বলে সব উল্টে গেছে। আরে বাবা, পুজোর সময় থাকবি না তো তাহলে এলি কেন? আর জামাইকেও বলি হারি, সেও তো একটু তাড়া দেবে। বাড়িতে একটা পুজো, ওদের তো এখানে থাকা উচিত। শ্রীকৃষ্ণ রাধিকায় নমো নমঃ পুষ্পে নমঃ। ওম নমঃ সর্বাত্মদেবী দেবী গণভ্যো নমঃ গন্ধ পুষ্পে নমঃ সর্বাত্মদেবী গন্ধ পুষ্পে নমঃ শ্রী গুরবে নমো নমঃ। কি ব্যাপার বলতো ছোট? রাশি কোথায়, এখনো এলো না? আচ্ছা বর্দি, তুমি যদি এখনো ভাবো যে রাশিকে তুমি আগের মতো করেই পাবে, তাহলে তো খুব মুশকিল না? ওকে তো আরো একজনের পেছনে সময় দিতে হয় না? এতদিন ধরে তো পুজো শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত রাশি এখানেই বসে থাকতো। বর্দি, বিয়ের পরে ও যে আজকের দিন এখানে আসতে পেরেছে, এটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? আমিও সত্যি রে, ও যে বিয়ে হয়ে গেছে আমি ভুলেই যাই মাঝে মাঝে। ওম মহিমারম্ভ শুভায় হোতু এতে গন্ধ পুষ্পে নমঃ বিঘ্নাশায় গণেশায় নমঃ। ওই যে আসছে আসছে। শহরে থেকে কেমন জেল্লা বেড়েছে দেখেছো? ল্যাজটাও মোটা হয়েছে, আমাদের দেখতেই পাচ্ছে না। কিরে রাশি, চিনতেই তো পারছিস না? লতা ঠাম্মা, আমি আরে এইভাবে দাঁড়িয়ে কথা হয় নাকি? বস এখানে। দাঁড়াও, আমি একটু পরে এসে তোমার সাথে কথা বলবো। আরে পরেই তো এলি, এখন বেশি ব্যস্ততা দেখাচ্ছিস। কিছু মনে করবেন না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তো দেরিটা পরিপূর্ণভাবে আমার জন্য হয়েছে। এখন যদি সামনে গিয়ে সবার সাথে কথা না বলি তাহলে খারাপ মনে করবে। একটু আসি, চলো আসি। কখন পুজো শুরু হয়ে গেছে? এতক্ষণ লাগলো আসতে? আসলে দেরিটা আমার জন্য হয়েছে। আমার পাঞ্জাবির বোতামটা ছিঁড়ে গেছিল তো, আর আসি সেটা। থাক, আর এত অজুহাত না দিলেও চলবে। এবার দুজনে চুপ করে পুজোটা দেখো। ওম এদশাচন্দন তুলসীপত্রম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নমঃ। তুমি বললে পাত্তাই দিল না। দেবে কেন? ছেলেটাও তো তালে তাল দিল। বউয়ের লাজে লাজে ঘরে খুব বুঝবে। শোন না, এখানে এসে বসলি? চারপাশে বসার কথা, তার পাশে গিয়ে বস। দেখ ঠিক করে বুঝতেই পারছি না, তুই শর্ত একটু। তুই এখানে এসে বসছিস, উজ্জ্বল আবার রাগ করবে তো। ধুর বাবা, তুই আগে বল তো কানু কাকার বাছুরটা কেমন আছে? তুই এখনো একটুও পাল্টাসনি রে। তুই ভাবলি কি করে রাশি পাল্টে যাবে? শোন না, মাস্টারমশাই স্কুল কেমন চলছে? তোর সাথে একটা দরকারি কথা আছে রে। বলে ফেল। এখানে বলা যাবে না। কেন? তুই বুঝতে পারছিস না কথাটা দরকারি। তুই একটা কাজ করিস, আমি মাস্টারমশাই বাড়ি কালকে যাবো, তুই একটু সময় করে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। ওর সাথে এত কি কথা বলছি রাশি? ও সব কথা বলে দেবে না তো? নিয়ে নেবার শান্তির জল দিন, সবাই বসুন, শান্তির জলটা দিয়ে দিই। ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। ওম মহাভামদেবপুরী শ্রী বিরাট গায়ত্রী চন্দ্র ইন্দ্র দেবতা শান্তি কর্মণি জপে বিনিয়োগ। ওঙ্কারশ্চিত্র আবহদ্দূতে কয়া সতীষ্ঠা বিদাশিকা। ওম স্বস্তিনা ইন্দ্র বিদ্যস্তভা স্বস্তিনা পাটা মুড়ে বসো। শান্তির জল পায়ে লাগলে অমঙ্গল হয়।
এবার প্রণাম করো। আমাকে শক্তি দাও ঠাকুর। এই বিক্রমপুরের মদের কারখানা আমি আগে যেভাবে আটকে ছিলাম এবারও যেন আটকাতে পারি। আর উজ্জ্বলকে তুমি ঠিকটা বোঝার বুদ্ধি দাও। ও জানে না ও কি ভুল করছে। ওকে তুমি পথ দেখাও ঠাকুর, ওকে তুমি পথ দেখাও। অনাদি আদি গোবিন্দ ঠিক কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন, তবে সাধারণ মানুষের বেশে নয়। তিনি চতুর্বাহু অর্থাৎ নারায়ণ রূপে চতুর্ভুজ হয়ে জন্মগ্রহণ করলেন। আর জন্মগ্রহণ করা মাত্রই দৈবী মায়া অর্থাৎ যোগমায়ার প্রভাবে বিশ্ব মগ্ন হয়ে গেলেন এই জন্মলীলায়। কৃষ্ণকে দেখে তার মা, তার বাবা বসুদেব এবং দৈবকী মায়ায় আপ্লুত হয়ে মনে ভাবলেন, হায়রে এমন সুন্দর শিশু কি কার কখনো হয় না কখনো হবে। ঠাকুর, এমন সুন্দর আমার শূন্য কোলে কি তুমি একটা সন্তান ভিক্ষে দিতে পারো না? কি পাপ করেছি আমি? কংসর মতো পাপীরাও যদি উদ্ধার হয়, তাহলে কি আমার স্বামী উদ্ধার হতে পারে না? প্রমর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি ঠাকুর। আকুল হয়ে তোমার কাছে আমার শুধু একটাই প্রার্থনা, তুমি ওকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ঠাকুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি হচ্ছে নাকি? কি হয়েছে ছোটকা? আমি দেখছি। আমার মনে হয় এক্ষুনি ছোটটাকে ধরে নিয়ে গিয়ে শুয়ে দেওয়া উচিত। ছোটকা কি হয়েছে বলো? বেশি করে বাবা, জলটা একটু খাওয়াও।
ঘন্টা দিনে বাড়ি ভরা লোক কি কাণ্ডটাই না ঘটালো কাজী বাড়ি মান সম্মান ডুবিয়ে ছাড়লো ছেলেটা ঘরের ছেলে তো ঘরে ফিরে এসছে ঠাকুর চেয়েছেন বলে নিয়ে এসছে ও চোখটা ছোট মা ছোটটা কিছু বলতে চাইছে তুমি চলো 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 ছোট মা রাধা মাধব প্রার্থনা শুনেছে আমাদের কথা রাধা মাধব রেখেছে তাই তো ছোট্ট আজকে ফিরে এসেছে চলো এসো যা ইচ্ছে তাই করছে দেখবি এসব কাজে গেলে পরে ও আবার নিজের স্মরণ করবে সবসময় খারাপটা কেন ভাবো তুমি যা হয়েছে ভালোর জন্য হয়েছে চালিয়ে মারলো তুমি একটু ছোটকে দেখো এসব হচ্ছে হঠাৎ বাড়ি ফিরে এসে ক্ষমা চাইছে। এবার যদি ওই সত্যিটা সবাইকে বলে দেয় তাহলে তো একটা বড় প্রবলেম হয়ে যাবে না অ্যাট এনি কস্ট প্রমোদেশের মুখ আমায় বন্ধ করে দিতে হবে। বাবা কিন্তু যদি বাড়াবাড়ি কিছু হয় আর কি বাড়াবাড়ি হবে বলতো হ্যাঁ আমার তো দেখছিস তো হয়ে গেছে প্রমো কি হয়েছে তোর প্রমো সব থেকে ছোট সব থেকে আদরের এইটুকু ছিল যখন বাবা মারা যায় আমরা সবাই মিলে আলোচনা করতাম যে আমার মেয়েটা বংশবৃদ্ধ সব থেকে বড় হবে এই প্রমো সবার মুখ উজ্জ্বল করবে এই প্রমো আজ প্রমোকে এই অবস্থা দেখবো আমি তুমি এর আগে কখনো ছোট্ট এই অবস্থায় দেখেছো দেখো এখন নিশ্চয়ই কিছু হয়েছে যার জন্য ছোট্টার হাতে এই অবস্থা প্রমো কি হচ্ছে তোর ছোট্টা হ্যাঁ বলো কি হয়েছে প্রমো কথা বলিস না। ছোট্টা বল প্রমো কি হচ্ছে বল কি বলবি কি বল হয়েছে বলো কি বলবে হ্যাঁ বল হ্যাঁ তোর কি প্রমো বল ছোট্টা কথা বলো আরে তুই প্লিজ এক গ্লাস জল নিয়ে আয় এক্ষুনি। ছোট্টা কথা বলো লক্ষ্মী ভাই আমার কথা বল ছোট্টা চোখ খোলো এরকম করে থাকিস
কি জানি আমি। কান টানলে মাথা আসবে। মানে দিদি তুমি উজিকে বাড়ি ফিরে আসতে, তারপর রাশিকে এমন খাদে ফেলবো যে ওর কাকাকে পরিবারের মুখ চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। চোখ খোলো ছোটকা, চোখ খোলো। বাবা গামছাটা একটু দাও না। মুছে দে ভালো করে, কানটা দেখ, কানে গলা গরমে না ঢুকে যায়। প্রভু কথা বলছিস না কেন প্রভু? এখন একটু ভালো লাগছে? জল খাবে? দাঁড়াও দে তো। দেখে 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 মাথাটা একটু উঁচু করে নে। রাশি, কিছু বলতে হবে না ছোটকা, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও। আমি বুঝতে পারিনি যে ওরা তোমার শরীরটা খারাপ, তুমি একটু ঘুমাও তো। বাবা দেখো না ছোট মা কোথায়, পাঠিয়ে দাও একটু। ছোট মা হ্যাঁ হ্যাঁ, একটু পাঠিয়ে দাও। একটু না খেয়াল রাখো। পাখাটা মেয়েদে। তো হাওয়া করছি। আরে বাবা তুই বুঝতে পারছিস না, এতদিন পেলে ছোটকার ঘরে থাকলে ছোটকা ঘুমোতে পারবে না। তুই যা এখন দে, জলটা ওখানে রেখে যা। ঠিক আছে। ঘুমো না তুমি একটু। এখন একটু চোখ বন্ধ করো তো, ঘুমো। তুমি আমার কথা শুনবে না তো? ঠিক আছে, ছোট মা আসুক, যখন বকবে তখন খুব ভালো হবে। তোকে দিয়ে বাড়ির কাজ করায়। বাড়ির বউ বাড়ির কাজ করবে না? আমি খারাপ জানতাম, আমি কিন্তু ওরা ছোটকা প্লিজ দয়া করে তুমি এই কথাগুলো এখানে বলো না। কি হয়েছে তো আমাকে বল। আমি না হয় খারাপ, আমার এই সমস্ত পাওনা ছিল, কিন্তু তুই তুই কি করেছিস? ছোটকা চুপ করো প্লিজ, চুপ করো। আমাকে বল কি হয়েছে, আমাকে আমাকে